নীরা তাকিয়ে দেখে কোনো এক ছায়ামূর্তি ঠিক তার কাছে ঝুঁকে আছে। নীরা যেই গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে অমনি সেই ছায়ামূর্তিটি নীরার মুখ চেপে ধরে এবং ধীরে গলায় বলে, তুর্য, আরে আস্তে আস্তে, চিৎকার করিস না, আমি তুর্য। এভাবে ঘাসের মতো চিৎকার করতে যাচ্ছিলি কেন? নীরা শুধু উ উ করছে। তুর্য নীরার মুখ থেকে নিজের হাতটা সরিয়ে আনে। নীরা ছাড়া পেয়ে যেন হাঁপ ছাড়ে বাঁচে। আরেকটুর জন্যই দম আটকে আসছিল তার। জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয় এবং তুর্যর দিকে তাকিয়ে বলে, উঠে নীরা, এই তুমি এত রাতে আমার রুমে এসেছো কেন? তুর্য, কেন? তোকে দেখতে এসেছি আর তোকে আদর করতে। নীরা হকচকিয়ে যায় তুর্যর এমন লাগামহীর কথায়। নীরা আমতা আমতা করে বলে ওঠে, নীরা, তুর্য ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আবোল তাবোল কথা বলছো? তুর্য নীরার দিকে শক্ত নেশায় চোখে তাকিয়ে ঘোরে লাগা কণ্ঠে বলে ওঠে, তুর্য, আমি পাগল, শুধু তোর জন্য পাগল রে নীরা পাখি। তোকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্তেও ভাবতে পারি না। তোকে ছাড়া নিজেকে কেমন ঝাপসা ঝাপসা লাগে। মন চায় তোকে কলিজায় ভেতর ঢুকে রাখি। এই দুনিয়া থেকে তোকে আমার বুকের ভেতর লুকিয়ে রাখি। তুর্যর এমন কথায় নীরা মনে 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 একটা দমকা হাওয়া বয়ে গেল। হাত পা কেমন শিরশির করছে, বুক ওঠানামা করছে, অজানা এক অনুভূতি হচ্ছে। তুর্য নীরার এমন অবস্থা দেখে নীরাকে আর কন্ট্রোল করতে পারে না। নীরার গলায় মুখ ডুবিয়ে দেয়। সকালবেলা নীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে তুর্য সোফায় বসে আছে। নীরাকে দেখেই তুর্য একটা চোখ টিপ মারে। নীরা নীরা এতে ভড়কে যায় আর তা দেখে তুর্য মুচকি হাসি দেয়। কলেজে নীরা আজ শ্রাবন্তীর ক্যান্টিনে বসে আছে। নীরা রাতের কথা ভাবছে আর আমতানে মুচকি মুচকি হাসছে। তা দেখে শ্রাবন্তী বলে ওঠে, শ্রাবন্তী, কি রে, তুই এমন মুচকি হাসছিস কেন? শ্রাবন্তীর কথায় নীরা চমকে ওঠে এবং যথারীতি নিজেকে সামলিয়ে বলে, না, এমনেই। শ্রাবন্তী ভ্রু কুঁচকে তাকায় নীরার দিকে। কিছু তো একটার ব্যাপার আছেই। শ্রাবন্তী তো ভাব ভালো না, লক্ষ্য খারাপ দেখছি। নীরা কিছু বলতে যাবে তখনই একটি ছেলে এসে তাদের সামনে দাঁড়ায়। নীরা আর শ্রাবন্তী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ছেলেটার দিকে। ছেলেটা তাদের কলেজে একজন সিনিয়র, নাম সাকিব। কিন্তু হঠাৎ তাদের কাছে কি মনে করে এলো দুজন বুঝতে পারছে না। সাকিব নীরাকে উদ্দেশ্য করে বলে, সাকিব, নীরা, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ একটু শুনবে? নীরা এভাবে তার সাথে কি কথা বলতে পারে ছেলেটা? নীরা, জি ভাইয়া বলুন। সাকিব, কিছু পার্সোনাল কথা বলতে চাই। নীরা, যা বলার ও সামনেই বলুন ভাইয়া, আর যদি না বলতে পারেন তাহলে বলতে হবে না, চাইলে চলে যান। সাকিব এবার একটা গোলাপ সামনে নিয়ে দিয়ে আস্তে আস্তে বলতে শুরু করে, সাকিব, নীরা, আমি যেই দিন তোমাকে প্রথম দেখেছি সেই দিনই তোমাকে আমার কাছে ভালো লেগেছে। তখনও ভাবতে পারিনি তোমাকে আমি ভালোবেসে ফেলবো। প্রথম ভালো লাগা থাকলেও সেটা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিয়েছে। আমি তোমাকে ভালোবাসি নীরা, খুব বেশি ভালোবাসি। সাকিবের কথায় নীরা অবাক হয়ে যায়। নীরা আবাকতা রেশ কাটিয়ে যেই ফুলটা হাতে নিতে যাবে অমনি তার হাতে থাকা ফোনটা টন করে বেজে ওঠে। নীরা ফোনটা হাতে নিয়ে দেখতে পায় একটা মেসেজ এসেছে। সেই মেসেজটা সিন করে দেখতে পায় সেখানে কালো অক্ষরে কিছু লেখা ফুটে উঠেছে আছে, তুমি যদি এই ফুলটা হাতে নাও তাহলে তোমার অবস্থা একদম খারাপ করে ছাড়বো বলে দিলাম। যে হাত দিয়ে ফুলটা নেবে ওই হাতটা কেটে ফেলবো। আর ওই ছেলেটা তো আমি দেখে নেব। নীরা আশেপাশে তাকায়, তেমন সন্দেহজনক কাউকে পায় না। প্রায় সময়ই এই নাম্বার থেকে মেসেজ আসে, কিন্তু নাম্বারটা নীরা চেনে না। নীরা সাকিবকে বলে, নীরা ভাইয়া, আমাদের জরুরি একটা ক্লাস আছে,
আমরা এখন আসছি ভাইয়া। এই বলে কোনো রকম শ্রাবন্তীকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে সাকিব অনেকবার ডাকলেও আর নীরা সাড়া দেয়নি। রাতে নীরা তুর্জয়ের বোন আয়শা রুমে যায়। গিয়ে দেখে আয়শা বিছানায় বসে কি যেন করছে। নীরা আয়শাকে বলে ওঠে, নীরা, কি গো, বিয়ের কোণে কি করছো? আয়শা নীরার কান ধরে বসে ওঠে। আয়শা, বেশি পেকে গেছিস তাই না রে? দাঁড়া, চাচিকে বলে তোকেও স্বামীর বাড়িতে পাঠিয়ে দেব। নীরা আপু, কান ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। আর শোনো, আমি কোনদিন বিয়ে করব না। আশায় নীরার কান ছেড়ে দিয়ে বলে আয়শা, তাই না? দেখাই যাবে কি হয়। নীরা, আচ্ছা দেখে নিও। এই বলে দুজন একসাথে হেসে ওঠে। নীরা কলেজে কি করছে না করছে সব আয়শার কাছে বলেছে। কথায় কথায় সে সাকিবের কথাও বলে দেয়। আয়শা সব শুনে বলে ওঠে, আয়শা, তাই নাকি? তোর মতো পেতনিকেও কেউ ভালোবাসে? নীরা মিচের আগে দেখিয়ে বলে ওঠে, নীরা, কি বললে আপু? আমি পেতনি? যাও, তোমার সাথে কোনো কথা নেই। আয়শা এবার নীরাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, আয়শা, রাগ করো না সোনা, আমি তো এমনি মজা করছিলাম। তুই পেতনি হতে যাবি কেন? তুই তো খুব খুব সুন্দরী, একদম পুতুলের মতো। নীরা আয়শার এমন আদুরে কথা গলায় যায়, সেও মুচকি হেসে আয়শাকে জড়িয়ে ধরে। নীরা রুমে যেতেই দেখতে পায় তার বিছানায় তুর্য শুয়ে আছে। নীরার কাছে গিয়ে কিছু বলতে যাবে অমনি তুর্য নীরাকে হেঁচকা টেনে নিয়ে উপরে ফেলে দেয় এবং নীরার গলায় ছেড়ে একটা কামড় বসিয়ে দেয়। নীরা ব্যথা চোখে দুটি খিচে বন্ধ করে নেয় এবং কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, নীরা, তুর্য ভাইয়া ছাড়ো প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। তুর্য নীরাকে ছেড়ে দিয়ে কানে ফিসফিস করে বলে ওঠে, তুর্য, এটা তোমার শান্তি? তোমার সাহস কি করে হয় ওই ছেলেটার হাত থেকে ফোন নেওয়ার, ইচ্ছে পোষণ করার? নীরা আহাম্মকের মতো চেয়ে থাকে তুর্যর দিকে। এই লোক কিভাবে জানলো সাকিবের কথা? পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প সাইকো হাজবেন্ড চলবে।